আমি বিগত 5 মাস থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছি। এখন গণেশ পূজা চলছে। যতদিন থেকে গণেশ পূজা চলছে ততদিন আমি সকালে ডিউটি করছি। সকাল 9টা থেকে রাত্রি 9টা 10টা অবধি এখানেই থাকছি। ছুটি হয়ে যায় আমার 6টার সময় ছুটি হয়ে যায়, কারণ সামনে পুজো হচ্ছে। এই পুজোর এখানে কিছু সময় কাটাচ্ছি। তো এই মহারাষ্ট্রে এসে পুজোর মধ্যে যে অভিজ্ঞতাটা পেলাম, এত বছর ব্যাঙ্গালোরে কাজ করেছি, কিন্তু ব্যাঙ্গালোরে পুজো পার্বণ সেভাবে উপলব্ধি করতে পারিনি, দেখতে পাইনি। কিন্তু এখানে এসে পুজোও দেখছি, কাজও করছি, মনে হচ্ছে না যে কোথাও কোনো রাজ্যে এসে কাজ করছি। তো পুজো নিয়ে একটা কথা বলতে চাই। আমরা ছোটোবেলার থেকে বাংলায় পুজো দেখে আসছি। তো পুজো মানেই পুজোর মধ্যেই ডিজে গান, পুজোর মধ্যে শান্টু মারা সব কিছু থাকে। তবে এখানে এসে জিনিসটা উপলব্ধি করলাম যে এখানে যেই পুজো হচ্ছে, এখন যেমন গণেশ পুজো হচ্ছে, গণেশ পুজো 10 দিন থাকে। তো এই 10 দিনের মধ্যে একটা দিনও কিন্তু বলিউডের গান চালায়নি, একটা দিনও কিন্তু কোনো রং গান চালায়নি, একটা দিনের জন্য কোনো গান চালায়নি। গান চলছে, 24 ঘন্টা গান চলছে। কি চলছে? শুধুমাত্র গণেশ ভক্তিমূলক গান। এছাড়া দ্বিতীয় যেটা গানটা চলে সেটা হচ্ছে হরির নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তিমূলক গান চালাচ্ছে, হরে কৃষ্ণ চালাচ্ছে, আর নয় রামের গান চালাচ্ছে, ভগবান রামের গান চলছে। বেশিরভাগ হরে কৃষ্ণটাই চলছে। তো এই জিনিসটা যে উপলব্ধি করলাম যে এখানে পুজো শুধু এইটা বলে না। আমি এই ঔরঙ্গাবাদের সমস্ত জায়গায় আমি ঘুরি, মার্কেটে ঘুরি। তো দেখেছি সব জায়গায় শুধুমাত্র গণেশেরই গান। গণেশ পূজা মানে শুধুমাত্র গণেশেরই গান, অন্য কোনো গান না। তো এই জিনিসটা এখানে এসে উপলব্ধি করলাম। আমরা বাংলাতে ছোটোবেলার থেকে পুজো দেখে আসছি, আমাদেরকেও এই জিনিসটা নিয়ে আসতে হবে। আমরা যদি নিয়ে আসি, যাতে আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের পুজো মানে কি? এখন যেমন বেধর্মীর লোক যারা আছে, অন্য ধর্মের লোক যারা আছে, বেধর্মী বলাটা উচিত না, অন্য ধর্মের লোক যারা আছে তারা কি বলে, তোদের আবার পুজো কি রে? তোদের শিব পুজো মানে গাঁজা খাওয়া, পুজো মানে মদ খাওয়া। পুজো মানে তোদের হচ্ছে মদ খাওয়া, মাতলামি করা, গান শোনা, রং শোনা। পুজো মানে তো এইগুলো তোদের। হ্যাঁ, তাদের প্রশ্ন করা বা তারা যে বলছে স্বাভাবিক, আমাদের শুনতে হবে। কারণ এখন জেনারেশনটা এমন হয়ে গেছে, পিড়ির পর পিড়ি এরকম হয়ে গেছে। তো আমরা যদি যুব সমাজটা এগিয়ে আসি, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও এই জিনিসটা উপলব্ধি করতে পারবে যে পুজো মানে রং গান নয়, পুজো মানে ডিজে গান নয়, পুজো মানে মদ খাওয়া নয়, পুজো মানে ভক্তি, শ্রদ্ধা, নিজেকে আত্মসমর্পণ করা কিছুদিনের জন্য ভগবানের কাছে। তো এই জিনিসটা সবাইকে এগিয়ে আসতে হবে, আমার একটা কথা হবে না। হ্যাঁ, আবার অনেকে বলতে পারে তাহলে কি এখানে কি রং গান চলে না? আমি মুম্বাই থেকেছি, আমি অমুকে থেকেছি, আমি তসুকে থেকেছি, এখানে গান চলে, পার্টি হয়, এসব ভাই হয়। আমি জিজ্ঞেস করেছি। তবে বিসর্জনের দিন অনেক ছেলেপেলেরা ডিজে বাজায়। বিসর্জনের সময় যখন মণ্ডপ থেকে বেরিয়ে যায় তখন ডিজে বাজায়। ভীমাকে তারপর ব্যান্ড পার্টি নিয়ে আসে, ডিজে নিয়ে আসে, ওইটুকু সময়। তবে পুজোর সময় প্যাক মারবে বা করবে এসব কিচ্ছু নেই। পুজো মানে পুজো, এই জিনিসটা আমাদের বাংলাতেও আনতে হবে। বাংলাতে পুজো মানে তো ডিজে গান আর সেই হাবিজাবি। এটা ধীরে ধীরে কম করতে হবে। বন্ধ করাটা একেবারে সম্ভব নয়, কিন্তু কম তো করা যায়। আজকে আমি যদি এগিয়ে আসে, তাহলে অন্য মণ্ডপের লোকরা এগিয়ে আসবে। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তন আসবে।